হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রায় ১ মাসেরও বেশি সময় পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা আমার গ্রামের বাড়িতে করা। তো এই ভিডিওটা কিন্তু আমার ডিসেম্বর মাসে করা ছিল। আসলে আমি কেন জানি না ভিডিও আপলোড করব, আজকে করব, কালকে করব এমন করতে করতে আমার আর ভিডিও আপলোড করার এনার্জি আসে নাই। সেজন্য ভিডিও আপলোড করি নাই। তারপরে তো হচ্ছে ফেসবুকের যে পরিমাণে ভিউজ বা এনগেজমেন্ট যেটাই বলি না কেন খুবই খারাপ দশা। তো যাই হোক এসব কথা পরে বলি। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি প্রায়ই ভাবতাম যে আমি আজকে একদম সকাল থেকে সারাদিন কি কি করলাম, কি কি আম্মা রান্না করলো এসব ভিডিও করব। আসলে আমি ঘুম থেকে উঠতে উঠতে আমি গিয়ে দেখতাম আম্মা অলরেডি অর্ধেক রান্না করে ফেলেছে। তো তখন আর ভিডিও নেওয়া হতো না। আর সেদিন আমাদের বাসায় টুকটাক যেহেতু আমি গিয়েছিলাম আয়োজন ছিল রান্না বান্নার। তো এই যে মুরগিটা দেখছেন এটা কিন্তু আমার আম্মার পালিত মুরগি। তো আসলে মায়ের পালিত মুরগি, কুরবানির মাংস, তারপর ক্ষেতের চাউলের ভাত, মানে সব মিলায়া হয় না একটা অন্যরকম আমেজ থাকে। আর মায়ের হাতের রান্না বরাবরই অনেক মজা হয়। আর আমার মায়ের হাতের রান্না তো আমার ভীষণ পছন্দ। আমি ঢাকায় বসে আমার মায়ের রান্না খুব মিস করি। আমার আম্মা এত মজা করে প্রত্যেকটা রান্না করে। আমার মনে হয় আমি যতই মসলা দিয়ে রান্না করি না কেন আমার মায়ের রান্নার মতো এত মজা হয় না। তো আমি সবসময় না ঢাকাতে যখন রান্না করি আমি প্রায় সময় মনে মনে মিস করি যে এই রান্নাটা যদি আমার মায়ের হাতের হতো তাহলে এই রান্নাটা অনেক মজা হতো। আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শেফদের মধ্যে শ্রেষ্ঠ শেফটা হচ্ছে মায়েরা। মায়েদের হাতের রান্নার মধ্যে অন্যরকম একটা জাদু থাকে। আর আপনি যেখানেই যান না কেন, আপনি যত ভালো খাবারই খান না কেন, মায়ের হাতের রান্নার মতো অন্য কোনো খাবার কখনোই হবে না। আর এই তো ওইদিকে আমার রান্না বান্না করছে আর আমরা সব বোনেরা মিলে একটু নদীর পাড়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের নদী, গোমতী নদী। তো এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু ঢাকা থেকে যাওয়ার পরে বাচ্চারা এদিক সেদিকে একটু যেতে পছন্দ করে, তো সেই জন্য আমরা সবাই মিলে একটু নদীতে গিয়েছিলাম। আর এই তো দেখেন চারপাশটা কত সুন্দর। গ্রামীণ পরিবেশের মজাই আলাদা। আর গ্রামীণ পরিবেশে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়, সেটা আপনারা মানেন বা না মানেন। আমার কাছে মনে হয় যে গ্রামীণ জীবনটা একটু অন্যরকম হয়। শহরের যান্ত্রিক কোলাহল থেকে আমরা যখন একটু নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে বেস্ট মেডিসিন হচ্ছে গ্রামের মধ্যে গিয়ে একটু ঘুরে আসা। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু চলে গিয়েছিলাম হাঁটার জন্য। আর দেখেন সূর্যটা একদম ছুঁই ছুঁই অবস্থায়। আর এদিকে আমার কাকাতো ভাই তার ফ্রেন্ডরা সবাই মিলে সাইকেলিং করছিল। ওরা বিকালবেলা সবাই মিলে এখানে ঘুরে, আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। আর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তারপর আমরা চলে যাব একটু পরে বাসায়। তো বাসায় যাওয়ার আগে সবাই মিলে একটু ফটোশুট করছিলাম। একটা প্রবাদ আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, আমার অবস্থা হচ্ছে সেরকম। এই তো এখানে এই গাছগুলা দেখে আমি আমার ভাইকে বলছিলাম যে আমাকে এখান থেকে একটু গাছ উঠিয়ে দাও। তো আমাকে গাছ উঠিয়ে দিচ্ছিল। তো এগুলা আমি নিয়ে বাসায় চলে আসি। তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।